যতই দিন যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে ঝিমিয়ে পড়ছেন লিটন কুমার দাস। শেষ 7 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার অবস্থা আরও খারাপ। প্রথম 2 ওয়ানডেতে 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। শেষ ম্যাচে ডাক মেরে গড়েছেন বিশ্ব রেকর্ড। ক্রিকেটের ব্যাকরণ যেন ভুলতে বসেছেন টাইগারদের ওপেনার লিটন কুমার দাস। যে সম্ভাবনা নিয়ে দেশের জার্সি পরেছিলেন এই ব্যাটার তা দিনে দিনে ফিকে হয়ে যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে যেন কোনোভাবেই নিজেকে ফিরে পাচ্ছেন না। সম্ভাবনা হয়ে টাইগারদের বোঝায় রূপান্তরিত হচ্ছেন লিটন। 2024 সালের যে কজন ব্যাটার 0 রানে আউট হওয়ার রেকর্ড করেছেন তার মধ্যে লিটন দাস অন্যতম সেরা। এই বছর 5 ওয়ানডে খেলে ডাক মারার দিক দিয়ে লিটন দ্বিতীয় স্থানে। 5 ম্যাচে 0 রান করে প্রথম স্থানে আছে আরব আমিরাতের সিদ্দিকুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 0 রানে আউট হয়ে নতুন রেকর্ডের মালিক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। 2 ম্যাচে লিটন আউট হয়েছেন 2 ও 4 রানে। 2024 সালে লিটনের মতো হ্যাটট্রিক শূন্য আছে জিম্বাবুয়ের মুজারা বানি, শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিটের। তবে এদের সবাই লিটনের চেয়ে খেলেছেন বেশি ইনিংস। আফগানিস্তান সিরিজে অসুস্থতার কারণে দলে ছিলেন না লিটন কুমার দাস। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হলে দল থেকে বাদ পড়েন তৃতীয় ম্যাচে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 15 বার ডাক মেরেছেন লিটন দাস। তবে শূন্যের দিক থেকে এগিয়ে আছেন তামিম ইকবাল। ওয়ানডেতে তিনি ডাক মেরেছেন 19 বার। হাবিবুল বাশার সুমনের ডাকের সংখ্যা 18টি। 3 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে দীর্ঘদিন হয়ে গেল রান খরায় ভুগছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে এই সিরিজে তাকে রাখতে হবে বড় ভূমিকা। 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়ের অনুপস্থিতিতে নামতে পারেন মেহেদী হাসান মিরাজ। এটাই মূলত ব্যাটিং অর্ডারে বড় চমক হতে পারে কোচ ফিল সিমন্সের কাছ থেকে। ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে প্রমাণ করা মিরাজ টি-20 ক্রিকেটেও হতে পারেন বেশ কার্যকরী। তাছাড়া যেহেতু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে, তাই এখন তাকেই নিতে হবে বড় দায়িত্ব। মিডল অর্ডারে টাইগারদের ভরসা হতে পারেন জাকের আলী অনিক। সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার টি-20 দলের জন্য হতে পারেন আস্থার নাম। তার সঙ্গে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন বাঁহাতি পাওয়ার হিটার শামীম হোসেন পাটোয়ারি। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন শেখ মাহাদী হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। গত টি-20 বিশ্বকাপে এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই বল হাতে ভেলকি দেখিয়েছিলেন রিশাদ। তাছাড়া গ্লোবাল সুপার লিগেও ছিলেন সফল। তাই স্বাভাবিকভাবে তার জন্য আরও একটা পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ। একই ম্যাচে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবে আগ্রাসী পেস ইউনিট, যেখানে মুস্তাফিজের না থাকা যেমন চাপের কারণ, তেমনি তানজিম হাসান সাকিব ও তাসকিনের ফর্মে থাকা স্বস্তির খবর। এই 2 পেসারের সাথে আলোচনায় আছেন রিপন মন্ডল। প্রথম ম্যাচেই যদি তার অভিষেক হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে।